কি তুমি কি করতেছো? কাটিলে বইছো, ঘটনাটা কি? কারণ আজকে আমার জামাই আমারে মজার মজার বাজার করে দিচ্ছে। বাজার? কি সুন্দর বাজার, সেগুলা দেখাই মনে আমাদের দর্শক। আজকে যেই জিনিসগুলা আনছি সেই জিনিসগুলা সহজে পাওয়া যায় না। আজকে যে বাজারগুলো আনছি এই বাজারগুলো রোমে পাওয়া যায়, আমাদের আশেপাশে সহজে পাওয়া যায় না। আজকে পাইছি, নিয়ে এসে। এটার ভিতরে কি আনছি এই যে দেখেন, এটার ভিতরে হচ্ছে তাজা তাজা ধনিয়া পাতা। কি সুন্দর ধনিয়া পাতা, কত বড় বড় আর কত সুন্দর তাজা, দেখেন একদম ফ্রেশ। আচ্ছা, এই ধনিয়া পাতাগুলো কি বাংলাদেশ থেকে আসে না এখানে? না, এই জায়গায় লাগাইছে। এত সুন্দর হয়? তা ভর্তা খাইতে মন চাইতেছে, কাঁচা মরিচ দিয়া ভর্তা, উফ মজা। ভর্তা খাইলে তো একদিনই শেষ, একদিনই ধন্যবাদ শেষ। এদিকে রাখো। এরপরে মজার জিনিস আছে, আরো মজার জিনিস। কি সব করল্লা। এই যে দেখেন, এখানে হচ্ছে করল্লা। হ্যাঁ, করলা। করলা পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, তবে এখনই মনে হয় সিজন শেষ, সামনে ঠান্ডা পড়ে গেলে আর পাওয়া যাবে না। উফ, কি সুন্দর করলা, আমার জামাইয়ের অনেক পছন্দ। এবার বের করতেছি মজার জিনিস। এটার ভিতরে অনেক মজার একটা জিনিস আছে। মধ্যে যেই জিনিসটা আছে, আমি ইতালিতে আসার পর থেকে এখনো এই জিনিসটা এরকম তাজা তাজা পাই নাই। ইয়ে, লতি দেখেন, কত বড় বড় লতি, তাজা তাজা লতি। তুমি তুমি কি খুশি? অনেক খুশি, অনেক খুশি। ওই ব্যাগটার ওইদিকে নাও, তুমি তো বের করতে পারতেছো না, ওই ব্যাগটার ওইদিকে নাও। কতগুলা লতি কিনা দিচ্ছে আমার জামাই, কত বড় বড়, কি মজার লতি। মজার হইলে কি রান্না করছো? আমি দেখে খাই ফেলাইছি। ইটালিতে আসার পরে তো এখনো লতি খাও না, লতি আইনা দিচ্ছি, এখন লতি রান্না করে এসে খাওয়াইও আমারে, তুমিও খাইও। আমি তো ইতালিতে আসার পরে এরকম তাজা লতি এর আগে আমি আর দেখি নাই। কি সুন্দর লতি, মনে হইতেছে অনেক মজা খাইয়া ফেলাইছি। আর এটার মধ্যে হচ্ছে মুড়ি। আমাকে গ্রামে কি কয় জানো এই মুড়িরে? উরুম, উরুম কয়। আরেকটা জিনিস আছে মজা, এই যে দেখেন কচুর শাক। কচুর শাক আমি প্রথম দেখলাম গো ইতালিতে, ভিডিওতে দেখি অনেক আছে তাই না, কিন্তু আমাদের এইসব শহরে আসে না। এরপরে এটার মধ্যে আরেকটা মজার জিনিস আছে, লাউ, সাধের লাউ। এটা দেখে সাধের লাউ মনে হইতেছে না, গোল গোল পিচ্ছি পিচ্ছি লাউ। পিচ্ছি পিচ্ছি লাউ তুমি পছন্দ করছো? আরেকটা পিচ্ছি লাউ, ওইগুলা বাতি মনে হইলো, এইগুলা মনে হইতেছে কচি। তারপর আরেকটা আছে লাউ, এই যে আরেকটা লাউ। এই কি তিনটা লাউ, তিন রকমের, দেখো দেখাইতেছে তিন রকমের। এখন তুমি বাছাই করছো তাই হইছে। তো মনে হইলো যেটা কচি সেটা আরে পছন্দ করছি, কিন্তু এখন দেখি তিন রকম, তিনটা। এখন আমার প্রশ্ন, এতগুলো সবজি তুমি তো রাইখা খাইবা কেমনে? এটাই তো আমার প্রশ্ন। এত কিছু কিনাইলাম। আমি অবশ্যই ভিডিওতে দেখাবো যে এতগুলা সবজি আমি কিভাবে রেখে খাবো। এটা তো আর একদিন বা 2 দিনে খাওয়া সম্ভব না, এটা খেতে অনেকদিন সময় লাগবে, আর অনেকদিন এই কাঁচা তাজা সবজিগুলা নষ্ট হয়ে পচে যাইবো। এটারে নিশ্চয়ই প্রসেসিং করা লাগবে। আমি এই সবজিগুলো অনেকদিন রেখে খাই, কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবজি তো বের করলাম, এখন বসে বসে চিন্তা করুন কোন সবজি দিয়ে কি তরকারি কেমনে রান্না করে খাইতে হইব। কেমনে, কোনটা খাইবে? লাউ দিয়ে কি খাইবা? তোমার যেইভাবে রান্না করতে মন চায় সেইভাবে রান্না করে। তোমার পছন্দ নাই? আমার কোনো পছন্দ নাই, তবে যদি পারো, আমার ইচ্ছে যদি পারো এই লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করবো। কাঁঠালের বিচি আমি কই পাইমু? এই দেখছো, কাঁঠালের বিচি কোথায় পাইমু? তাইলে তো একটা কাঁঠাল কিনা দরকার ছিল, কাঁঠাল তো নাই। কি করা যায়? বুঝা থাকার দরকার নাই, ওঠো উঠা এগুলা
সিস্টেম করে কিভাবে রাখবে রাখো, তবে লাউ কি কচি হইব? এখন রাতের বেলায় কাটার দরকার নাই, তুমি কালকে সকালে করো। লাউ না চিমটি দিয়ে দেখে কচি হইব কিনা, আমি দোকানে দেখো চিমটি দেই নাই, আবার কি বলে না বলে। দাও দোকানদার চিমটি দাও, নষ্ট চিমটি হয়ে দিয়ে দেখো কি হয়। নখ তো ঢুকে যায় ভিতরে, এই যে মনে হইতেছে কচি। বন্ধুরা আপনারা জানাইবেন কোন সবজি দিয়া কিভাবে কি তরকারি রান্না করে খাইলে বেশি মজা লাগবে। আমি নিজের হাতে কখনো কচু শাক, লতি এগুলো এখনো রান্না করি নাই, আম্মুর হাতেরটাই খাইছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।